প্রতিটা মৃত্যুই আসলে আমার জন্য অ্যালার্ম, আমার জন্য আসলে বিপদ সংকেত, যে এরপরের অ্যালার্মটা হয়তো আমাদের হতে পারে। প্রত্যেকটা মৃত্যু আসলে আমাদের জন্য ভয়ের কারণ হওয়া উচিত, কারণ কে জানে এরপরের অ্যালার্মটা আমার মহল্লার মাইকে আমার নামেই হতে পারে। সুতরাং মৃত্যুকে ভয় করুন, এই মৃত্যুর ভয়ের সাথেই আল্লাহ তাআলার ভালোবাসা নিহিত রয়েছে। একটা রূপকথার গল্প বলি আপনাদেরকে। প্রাচীন মিশরে একজন একজন আলেম বলেছিলেন যে তুমি যখন তোমার মাকে মাটির নিচে দাফন করে আসবে, তখন তুমি জেনে রাখো যে তুমি পৃথিবীর সর্বশেষ ওই মানুষটাকে মাটির নিচে রেখে আসতেছো যে মানুষটা তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করতো। তুমি ওই মানুষটাকে মাটির নিচে রেখে এসেছো যে মানুষটা তোমার জন্য রাতের বেলা বাড়ি ফেরার অপেক্ষা করতো। ছোট বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আদর করতেন। এই যে আমার পাশে বসে আছে, তোর নাম কি? আবদান। আবদান। তো ব্যাপার হচ্ছে যে আমাদের এই ছোটদেরকে গড়ার জন্য আমাদের ছোটরা যখন মসজিদে যায়, আমি দেখি যে আমাদের এলাকায় কিংবা আমি যেই মসজিদে নামাজ পড়ি, যখন মুয়াজ্জিন আকামত দেয় তখন বাচ্চাদেরকে আসলে পিছনে যাওয়ার জন্য বলা হয়। ব্যাপার হচ্ছে যে এই ছোট বাচ্চারাই যখন আগ্রহ নিয়ে নামাজে যায়, তাদেরকে যদি মোটিভেট না করা হয় সামনের কাতারে দাঁড়ানোর জন্য, তাহলে একটা সময় আসলে যুব সমাজ আর অন্যদিকে চলে যাবে। এই ছোট ছোট বাচ্চারাই তো আমাদের আগামীর ভবিষ্যৎ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব যত্ন করতেন ছোটদেরকে, তাদেরকে আগায় রাখতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। রাস্তার পাশে কোনো ছোট বাচ্চা দেখলে আপনিও মাথায় হাত বুলিয়ে দেন, কারণ এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে আল্লাহ আপনি যদি চান আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করুক, তাহলে আপনি দরুদ শরীফ পড়েন। আপনি যদি চান আপনি খুব নিরাপদে থাকেন, তাহলে আপনি দরুদ শরীফ পড়েন। আপনি যদি চান যে আপনার কাজের প্রোডাক্টিভিটি বেড়ে যাক, তাহলে আপনি দরুদ শরীফ পড়েন। আপনি যদি চান যে আপনার স্মুথ একটা লাইফস্টাইল হোক, তাহলে আপনি দরুদ শরীফ পড়েন। আপনি যদি চান আপনার পাড়া প্রতিবেশী আপনাকে সম্মান প্রদর্শন করুক, তাহলে আপনি দরুদ শরীফ পড়েন। আপনি যদি চান যে আপনি অনেক অনেক বড় লোক হন, অনেক টাকা পয়সার মালিক হন, তাহলে আপনি দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আপনাকে কোথায় থেকে কোথায় নিয়ে যাবে সেটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না। আর কিছু টাকা না হয় পানিতে। আল্লাহ তাআলার কাছে আসলে কোনো কিছুই অসম্ভব নয়। যিনি মুহূর্তেই হযরতে মুসার জন্য সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন, যিনি হযরতে ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানিয়েছিলেন, যিনি বদরের স্বল্প সংখ্যক সৈন্যের বিরুদ্ধে হাজারো এনিমিকে ধ্বংস করেছিলেন, যিনি অহুদে অল্প সংখ্যক মুসলমানকে আল্লাহ তাআলার পরম করুণায় বিজয় দান করেছিলেন, তার কাছে আপনার দুঃখ কষ্ট, আপনার ছোট ছোট শত্রু, আপনার দুশ্চিন্তা এবং আপনার জীবনের না পাওয়ার গল্পগুলো খুবই তুচ্ছ।